परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा, परम दयाल ठाकुर आमार এই জগৎ সংসারে প্রত্যেকটা সংসারকে সুখময় করার জন্য, প্রত্যেকটা সংসারের সকল অশান্তিকে দূর করার জন্য আমাদের প্রতি প্রত্যেককে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন, সেই উপায় বলে দিয়েছেন। যে উপায় বলার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি। এই যে সংসারে এত সমস্যা হচ্ছে বর্তমানে, এত অশান্তি, এত টানাপোড়েন চলছে সংসারে, প্রত্যেকটা সংসারে আজকে সমস্যার সমস্যা যেন জ্বালাময় হয়ে উঠেছে। এই সমস্ত কিছু কিন্তু একটি বিশেষ ভুলের জন্য বেশি করে হয়ে থাকে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম এই যে অশ্রদ্ধার কালচার, এটাকে দূর করার বিধান দিয়েছেন। যতদিন এই অশ্রদ্ধার কালচার আমাদের প্রত্যেকটা গৃহে থাকবে, আমরা যতই শিক্ষিত হই না কেন, যতই ধনবান হই না কেন, যতই আমরা জ্ঞানী গুণী মহাজন হই না কেন, আমাদের সংসার কোনোদিন শান্তিময় হবে না, সুখময় হবে না। তাই তো সবার আগে এই একটি জিনিসকে গৃহ থেকে বার করতে হবে। এই একটি জিনিস গৃহ থেকে বার করার সাথে সাথেই আমাদের জীবন সুন্দর সুমধুর হতে বাধ্য। আমরা এই একটি জিনিসকে কিন্তু প্রত্যেকেই গৃহ থেকে বার করে দেব, কিন্তু এটা অত সোজা কথা নয়। এটা করতে গেলে আমাদেরকে পরম দয়ালের পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে প্রকৃত রূপে পুরোপুরি ভাবে তাকে জানতে হবে, তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মানতে হবে। তবেই হবে প্রকৃত রূপে আমাদের সংসারকে শান্তিময় করে তোলা। দুনিয়াভর অশ্রদ্ধার কালচারের বিরুদ্ধে শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধার পূত আহ্বান জানালেন। সৎসঙ্গ জগতে নিত্য সকাল সন্ধ্যা প্রার্থনান্তে পিতামাতা গুরুজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তথা প্রণাম নিবেদন বাস্তবভাবে সংসার, সমাজ এবং পরিবেশকে হৃদ্রতার অনুসন্ধানে বেঁধে পারস্পরিক সম্বন্ধকে দৃঢ়তর করে তোলার অমোঘ হাতিয়ার তিনি আমাদেরকে দিলেন। ফলে কত ভাঙা সংসার জোড়া লেগে স্বর্গে সুরভে ভরে উঠেছে। আর এসব কিছুর উৎস পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবং তাঁর ভাবধারা। উদাহরণ সহযোগে আমরা অমৃত কথা কিছু আপনাদের সামনে তুলে ধরছি। সালটা ছিল 16/9/1955। একটি ছেলে তার বাবা ও মাকে ভূমিষ্ঠ প্রণাম করায় তার খ্রিস্টান শিক্ষক তাকে বলেছিলেন, ওভাবে প্রণাম করা ভালো নয়, ওটা আনহাইজেনিক বা অস্বাস্থ্যকর। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধার চাইতে বড় হাইজেনিক স্বাস্থ্যপ্রদ খুব কমই আছে। শ্রদ্ধার যাতে কালচার বা চাষ হয় তা তো করা লাগবে। শ্রদ্ধা রেখে যতখানি হাইজেনিক মানা যায় তাই করা ভালো। আবার আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর এক ভক্তকে জিজ্ঞেস করছেন, তো ছাওয়ালটা কেমন হয়েছে রে? সেই দাদা বললেন, ওপরে খুব চটপটে, ফাজিল, ভিতরটা বোঝা যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওপর দেখেই তো ভিতরে বোঝা যায়। ওকে বাপ্পাকে প্রণাম করা শেখান, ওর মা বেশি না পারলেও তুই করাবি। তোর সন্তানের মধ্য দিয়ে তোর বংশ বৈশিষ্ট্য যেন আরো বিকশিত হয়ে ওঠে। তুই তো নামেছিস তো ছাওয়াল হয়ে। শরদ্দা বললেন, মা বাবার সঙ্গে সম্পর্ক আগে নাকি দেশের অর্থাৎ মাতৃভূমির সঙ্গে সম্পর্ক আগে? তখন শ্রী শ্রী ঠাকুর সেই প্রশ্নের উত্তরে বললেন, মা বাবার সঙ্গে সম্পর্ক না হলে কি দেশের সঙ্গে সম্পর্ক হয়? ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক আছে, অথচ আমার মা বাবার সঙ্গে সম্পর্ক নাই। তাদের পরিচয় আমার কাছে মুখ্য নয়, তাদের বোধ আমার জীবন নাই। তারা আমার জীবন থেকে মুছে যাবে তা কেমন সেটা আমি বুঝি না। মা বাবার সঙ্গে সম্পর্ক আছে বলেই মাতৃভূমির সঙ্গে সম্পর্ক আছে। তাই বোধহয় বলে, জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গড়িয়েছি। জননীকে বাদ দিয়ে জন্মভূমি তা হয় না।
আর জননী এলে জনক আপনিই এসে পড়ে। জনক জননীর প্রতি প্রীতি থাকলে, তাদের প্রতি টান থাকলে, ভিটা মাটির প্রতি টান থাকলে জাতীয়তা বোধ জাগরণে সহায়ক হয়। আলোচনা প্রসঙ্গে সেদিনটা ছিল 16/4/1966। প্রখ্যাত সাহিত্যিক প্রেমানন্দ মিত্র শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আজ দেশে খুব অশান্তি, তার কারণ কি? শ্রী শ্রী ঠাকুর বলেন, প্রীতির অভাব। মানুষের প্রতি মানুষের প্রীতি হয়নি। মানুষ কি চায় তা সে নিজেই জানে না। তখন তার দরকার মা বাবাকে ভালোবাসা, তাদের কাছ থেকে প্রেরণা পাবে। মা বাবা যদি তাকে পূরণ করতে না পারে, মা বাবার আর কতটুকু বোধ? শ্রী শ্রী ঠাকুর বললেন, মা বাবা ছাড়া পূরণ কি হবে? মা বাবার যা বোধ আছে তাই দিয়েই শুরু হয়। মা বাবার প্রতি ভালোবাসা থাকলে ওই বোধের মধ্য দিয়ে একজন বেড়ে ওঠে। একদা জনৈক দাদাকে প্রসঙ্গত শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মনে রেখো, তুমিও তোমার স্ত্রী তোমার ছেলেমেয়ের কাছে শিব দুর্গা। তোমার মা আছেন তো? ওই দাদা বলেন, আজ্ঞে, মা বাবা দুজনেই আছেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, তবে তুমি তোমার বাবা মাকে ধরো, দৈনিক সকালে তাদেরকে প্রণাম করো। যেমন ইষ্টবৃত্তি করো, তেমনি করে রোজ সকালে তাদেরকে কিছু কিছু দিও। তাহলে তাই দেখে তোমার ছেলেমেয়েরাও তোমাদের দিতে শিখবে। তাতে হয়তো একটা কুল দেবে কিংবা একটা মার্বেল দেবে। তারা এইভাবে পিতা মাতাকে দেওয়ার অভ্যস্ত হয়ে উঠবে। একটু ঝুঁকে শেওলো কণ্ঠে তিনি বললেন, ও মনি, যে ফসল দেরিতে ফলে তা এখনই বোনা ভালো নয় কি? পিতামাতা সম্পর্কে সন্তানের কোনো অনুযোগ অভিযোগ শ্রী শ্রী ঠাকুরের কাছে ধোপে টেকে না। আলোচনা সূত্রে এমনই কিছু উদাহরণ আজকে তুলে ধরার চেষ্টা করছি। প্রফুল্লদাস শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, পিতামাতা ও সন্তানের গুরুজন, কিন্তু অনেক সময় দেখা যায় পিতামাতা সন্তানের থেকে বেশি প্রবৃত্তি মার্গী। এরকম যখনই হয় তেমনতর ক্ষেত্রে তাদের অনুসরণ করে কি লাভ হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই যে বললাম, কেন্দ্র ভূমায়িত হওয়া চাই, নইলে সবখানি হয় না। কিন্তু নিজের খেয়ালকে অনুসরণ করার থেকে মা বাবাকে অনুসরণ করা ভালো, কারণ তারা স্বভাব গুরু। মা বাবাকে অনুসরণ করা ভালো, কারণ তারা স্বভাব গুরু। মা বাবার খুশির জন্য নিজের খেয়াল খুশিকে উল্লঙ্ঘন করার শক্তি অভ্যাস যদি গজায়, তার একটা বিশেষ মূল্য আছে। কিন্তু শুধু তাতেই চলবে না। পিতামাতা গুরুজনের শ্রদ্ধা ভক্তি যাই রাখে না, ইষ্টানুগ না হলে তা আনবে না সংবর্ধনা। যারা বাবা মাকে ভালোবাসে, তারা বাবা মার মঙ্গলের জন্য ইষ্টের শরণাগত হয়ে সুনির্দিষ্টভাবে তাকে অনুসরণ করে এবং সেবায় তুষ্ট করে তাদিগকে ইষ্টে যুদ্ধ করে তোলো। বাপ মার উপর ভক্তি সার্থক হয়ে ওঠে যদি তা ভগবত ভক্তিতে পর্যবসিত হয়। একই পরিপূরক এক কাহিনী লক্ষ্য করি স্বস্তি সেবক আশ্বিন 1924 সংখ্যার ইষ্ট প্রসঙ্গের সংকলনে। তারিখটি ইংরেজি 22/6/1989। সংকলন লিখছেন, আদেশ পেয়ে চন্দ্রশেখর দা শ্রী পিতৃদেবকে গল্প শোনাচ্ছেন। 1950 সালে সদমন্ত্র গ্রহণ করি। 1955 সালে সস্তনে ব্রত গ্রহণ করি। বাড়ি সাক্ষী গোপালে বাবা বললেন, বাঙালি গুরু করেছ, এই বলে অসন্তোষ প্রকাশ করলেন। বাবাকে সবিনয়ে জানাই, প্রভু জগন্নাথের আপনি পুজো করেন, তিনি তো উত্তরপ্রদেশের, তাকে কি বাদ দিতে পারেন? বাবা বললেন, তাকে তো বাদ দেওয়া যায় না। আমি বললাম, আমিও তাই বাদ দিতে পারি না। এই সব যুক্তি শুনে বাবা খুশি হলেন না, জানিয়ে দিলেন বাড়িতে থাকা চলবে না। বাবার দেখা দেখি আত্মীয় স্বজনরা আমাদের সাথে বিরোধিতা করতে থাকে। তখন আমি দেওঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করলাম। শ্রী শ্রী ঠাকুর দয়া করে এই বাণীটি দিলেন, জন্ম দিল যে জন তোমায় জন্ম পালি যে, তারাই তোমার দেবতা প্রথম সেবা দুঃখ নাশে। পিতামাতা গুরুজনে যতই দোষ করুক না, ধৈর্য মতো করলে সহ্য তবেই পাবি বর্ধনা। অসৎ নিরোধী আত্মশাসন বন্যে দীপক অনুরাগে, দণ্ডনীয় করলে কিছু করবি কিন্তু সেইটি আগে। নিজের বিচার নিজেই করে নিজেকে শাসন নিজেই করো, আত্মশাসন অনুনয়নে স্বস্তি চর্যা অটুট ধরো। ভালোই বাকি মন্দই বাকি বুঝতেই যদি না পারো তুমি, শরীরটা যে হয়ে থাকবে তোমার ভালো মন্দের জংলা ভূমি। পরমদলে পবিত্র নির্দেশ মাথায় নিয়ে বাড়ি গিয়ে বাবা মায়ের সেবা করতে থাকি। প্রায় 3 বছর পর বাবা একদিন বললেন, তোর গুরু কেমন রে? আমি যাব দর্শন করতে। বাবাকে সঙ্গে নিয়ে দেহঘর গেলাম। শ্রী শ্রী ঠাকুর তখন জামতলার ঘরে ছিলেন। খুব আনন্দ পেলেন বাবা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে। আগ্রহী হলেন সদমন্ত্র গ্রহণ করতে। শ্রী শ্রী ঠাকুরের আদেশে স্বরানন্দ ভট্টাচার্য দা সদমন্ত্র প্রদান করেন।
তখন পিতা পুত্র তো শান্তিতে থাকি, কোনো রকম অশান্তি নেই। শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যের অপর এক ঘটনার এত জাতীয় বিষয়ের গ্রন্থমোচন ঘটে। ইংরাজি 30/6/1959 সদ্য অরুণ জোয়ারদারের বিষয়ে কথা হয়েছে। শ্রী শ্রী ঠাকুরকে জানানো হয় অরুণ উপবীতধারী, তার শ্বশুর উপবীতধারী নন। অরুণ কি শ্বশুর বা শাশুড়িকে প্রণাম করতে পারবে? জবাবে ঠাকুর বলছেন, তা পারবে না। কেন? গুরুজন গুরুজনই থাকে। গুরুজন যদি গায়ে গু মেখেও থাকে তবুও সে গুরুজন প্রণম্য। পিতা মাতা শ্রেয় গুরুজন ও গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তির অজস্র পোষণীয় উপাদান। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে একদা ভক্তবৃন্দের উপস্থিতিতে সুখদ পরিবেশে বলছেন, ভক্তির মতো জিনিস আর হতে নেই। শক্তি বলো জ্ঞান বলো সব আসে ও থেকে। সে ওকে আশ্রয় করে যে আন্তরিক টান তাকেই বলে ভক্তি। সন্তানের পিতৃভক্তি, মাতৃভক্তি, স্ত্রীর স্বামী ভক্তি, শিষ্যের গুরু ভক্তি, এর কোনোটাই ফেলনার জিনিস নয়। ভক্তির কোঠায় যে একবার পা দিয়েছে সেই তরে যাওয়ার পথে উঠেছে। রামচন্দ্র স্বয়ং ভগবান, তিনি তাঁর সারাটা জীবন দিয়ে দেখালেন পিতৃভক্তি কাকে বলে। ক্যাসা বিয়াঙ্কার পিতৃভক্তির কথা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কেউ কেউ হয়তো ভাববে ওইভাবে আত্মবিসর্জন দেওয়া তার বোকামি, কিন্তু যে অক্ষরে অক্ষরে পিতৃ আদেশ পালনের জন্য ঠায় দাঁড়িয়ে মরতে পারে, নিজের প্রাণটাকে প্রচন্ড তুচ্ছ করতে পারে, তার ভেতরে কতখানি নিষ্ঠা জোর তা একবার ভেবে দেখতে হবে। ওইখানেই তার মহত্ব। অতখানি একাগ্র নিষ্ঠা মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। তারপরই তারাই বড় হয়। তাদের মধ্যে দেখা যায় মাতৃভক্তি। চাণক্যের কথা শুনেছি, এক জ্যোতিষী এসে নাকি তার সম্বন্ধে তার মাকে বলেছিল যে তার ছেলে রাজা হবে, কারণ তার সামনের দাঁত দুটো উঁচু ও বড়। ওটা যেমন সুলক্ষণ তেমনি আবার দুলক্ষণ, কেননা অমন্তর দাঁত থাকলে সে ছেলে মায়ের দুঃখের কারণ হয়, সে মাতৃভক্ত হতে পারবে না। এই কথা শুনে বালক মুহূর্তে মনস্থির করলো, ভাবলো দাঁত দুটো থাকলে যদি রাজা হতে হয়, আর রাজা হলে যদি মাকে ভুলতে হয়, মায়ের কষ্টের কারণ হতে হয়, মাতৃভক্তি থেকে যদি চ্যুত হয়ে আসি, তবে কাজ নেই সে রাজত্ব দিয়ে ও রাজলক্ষণবাহী দাঁত নিয়ে। এই কথা শুনে বালক মুহূর্তে মনস্থির করে ফেললো, ভাবলো দাঁত দুটো থাকলে যদি রাজা হতে হয়, আর রাজা হলে যদি মাকে ভুলতে হয়, মায়ের কষ্টের কারণ হতে হয়, মাতৃভক্তি থেকে চ্যুত হতে হয়, তবে কাজ নেই সে রাজত্ব দিয়ে ও রাজলক্ষণবাহী দাঁত দিয়ে। এইভাবে মা বাবা বাঁধা না দিতেই চোখের নিমেষে একটা নোড়া দিয়ে নিজের কাঁচা দাঁত দুটো ভেঙে ফেললো। দরদর করে রক্ত পড়তে লাগলো। মা তো হতভম্ব। এহেন ছেলে যে মায়ের খুশির জন্য হাসি মুখে যে কোনো কষ্ট ত্যাগ স্বীকার করতে পারে। ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হয়ে তাঁরই গলায় পরিয়ে দেন জয় যশ প্রভুত্ব ঐশ্বর্যের মালা। বাঞ্ছিত সুখ ও কামনায় আত্মসুখ কামনাকে বর্জন করতে পারে যে, প্রকৃতি সেই শূন্যতাকে ভরে দেয় পূর্ণতায়। আর শ্রী শ্রী ঠাকুরের মাতৃভক্তি, তাঁর উক্তিতেই আমাকে যদি কেউ বিশেষ মর্যাদা সূচক কিছু বলতো, আমার কিছুই মনে হতো না, তবে ভাবতাম মা যেন শোনেন। মাকে তাক লাগিয়ে দেয়া এই ছিল আমার ব্যবসা। এই ছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি। মা আবার আমার সামনে কিছু বলতেন না। খ্যাপাকে ডেকে ডেকে খ্যাপাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মধ্যম ভাতা জিজ্ঞাসা করতেন, মা কি বললে টলে? খ্যাপা বলতো ধান চালের কথা, জায়গা জমির কথা, আমার কথা কিছু বলতো না। জিজ্ঞাসা করতেও পারি না, অথচ মনে মনে লোভ, মা আমার কথা কি বলেন একবার শুনি। সারা দুনিয়া আমার প্রশংসা করুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি কি আরও করি না, মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না। মায়ের কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না। কাগজগুলি বের হলে মার কাছে দিতাম, মা পড়ে দিয়ে কি বলেন, মায়ের বাহবা পেলেই হলো। মা আগে জীবনের কোনো সার্থকতা নেই। মা কেবল বলা আরম্ভ করেছিলেন, তোড়ে দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে, আর কিছু বাকি নেই। তখন মায়ের অবস্থার জন্য মন খারাপ, তাই ও কথাতেও তত আনন্দ বোধ করতে পারিনি। তার এই মাতৃভক্তির গভীরতা এবং প্রগাঢ়তা আমাদের অনুভবের রাজ্যে কতখানি প্রাঞ্জল হয়ে উঠবে। প্রত্যেকটা সন্তানের মধ্যে কিন্তু মাতৃভক্ত থাকা চাই। মাতৃভক্তি না থাকলে আমাদের গৃহ কখনো সুখের শান্তির হবে না। মাতৃভক্ত যে সন্তান যত বেশি মাতৃভক্ত হয়ে উঠবে, সেই সন্তান ততই কিন্তু তার জীবনটাকে আরো বেশি করে সুন্দর সুমধুর করতে পারবে। আর এই মাতৃভক্ত হয়ে সন্তান তখনই উঠবে যখন
অশ্রদ্ধার কালচারটাকে দূর করা যাবে। এই অশ্রদ্ধার কালচারটাকে কিন্তু আজই আপনারা নিজেদের গৃহ থেকে দূর করে ছুঁড়ে ফেলে দিন, না হলে কিন্তু চরম বিপদে পড়তে পারেন। যত আমরা শ্রদ্ধা ভক্তি সহকারে তার ডাকতে পারবো, পরিবারের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ নিজ জায়গা অনুযায়ী তাদেরকে প্রণাম আদর ভালোবাসা দেব, সেই কাজটা কিন্তু আমাদের ঠিকভাবে পালন করতে হবে। তবেই দেখবেন প্রকৃত রূপে পরম দয়ালকে লাভ করে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।